প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ইতিহাসের 3টি প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর হচ্ছে 376, 380 এবং 383 নম্বর পৃষ্ঠা। এই 3টি পৃষ্ঠার প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। মনে রাখবে, বিশেষ করে ইতিহাস এবং ইসলামের ইতিহাস এই দুটা পার্টেরই তোমাদের শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের টেস্ট পেপারের 376 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তরগুলো। একের এ নাম্বার, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা উত্তর হবে 4 নম্বরটা 1857 খ্রিস্টাব্দে। বি নাম্বার দেখো, মহাবিদ্রোহে কুনওয়ার সিং ছিলেন একজন, এটা উত্তর হবে 2 নম্বরটা সিপাহী। সি নাম্বার দেখো, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে 1 নম্বরটা 1917 খ্রিস্টাব্দে। ডি নাম্বার, কাকে দেশবন্ধু বলা হয়, এটা হবে 2 নম্বর চিত্তরঞ্জন দাস। ই নাম্বার দেখো, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন, এটা হবে 2 নম্বরটা প্রীতিলতা ওয়াদ্দেদার। এফ নাম্বার, বিপিনচন্দ্র পাল লিখেছেন, এটা হবে 1 নম্বর 70 বৎসর। জি নাম্বার, বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হলো, এটা হবে 3 নম্বর বেঙ্গল গেজেটি। এইচ নাম্বার, হুল কথাটির অর্থ হলো, এটা হবে 4 নম্বরটা বিদ্রোহ। আই নাম্বার, বাংলার নবজাগরণ ছিল, এটা হবে 3 নম্বর কলিকাতা কেন্দ্রিক। তারপর দেখো যে নাম্বার, আনন্দমঠ রচনা করেছিলেন, 4 নম্বর হবে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে নাম্বার দেখো, বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল, এটা হবে 1 নম্বরটা বাংলা। এল নাম্বার দেখো, মন্ত্রী মিশন এর সদস্যরা ভারতে এসেছিল, এটা হবে 3 নম্বর 1946 খ্রিস্টাব্দে। এম নাম্বার দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন 1 নম্বর জওহরলাল নেহেরু। বিভাগ ক্ষয়ে দেখো, এ নাম্বারটা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এর 1 নম্বর দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, এটা হবে জীবনের ঝরাপাতা। 2 নম্বর দেখো, স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন, এটা হবে 1917 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার। 3 নম্বর, নীলদর্পণ নাটকের রচয়িতা কে, এটা উত্তর দীনবন্ধু মিত্র। 4 নম্বর দেখো, আলুর চাষ কাদের হাত ধরে ভারতে আসে, এটা হবে পর্তুগিজদের। সত্য বা মিথ্যা নির্ণয় করো। বিয়ের 1 নম্বর দেখো, দামিনী কোহ কথাটির অর্থ নদীর প্রান্তদেশ, এটা হবে মিথ্যা। 2 নম্বর, ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা হবে সত্য। 3 নম্বর, বিধবা বিবাহ আইন পাশ করেন ডিরোজিও, এটা হবে মিথ্যা। তারপরে দেখে নাও কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। দীনবন্ধু মিত্র, ঠিক আছে, এটা বানানটা ভুল লেখা আছে, দীনবন্ধু মিত্র, এটা হবে বি নাম্বার নীলদর্পণ। সিপাহী বিদ্রোহ, এটা হবে সি নাম্বার 1857 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নাও 3 নম্বরটা টমাস ব্যামিংটন মেকলে, এটা হবে এ নাম্বারটা পাশ্চাত্য শিক্ষা। তারপরে দেখো মানচিত্র রয়েছে এখানে। তারপরে ই নাম্বার দেখো, ই এর এ নাম্বার বিবৃতি। দেখো, 19বিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ ছিল অলিক ব্যাপার, এটা হবে তোমার এখানে অপশন 1 নম্বর দিয়েছে, ওটা 3 নম্বর হবে। তো দেখো লেখা আছে, জাগরণটি সর্বাত্মক ছিল না। বি নাম্বার বিবৃতি দেখো, ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, এটা হবে 3 নম্বরটা, যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে। তারপরে দেখে নাও সি নাম্বার বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে, এটা ব্যাখ্যা হবে 3 নম্বরটা। এই আন্দোলন ছিল সরকারের ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। তারপরে দেখে নাও 2 মার্কের প্রশ্নগুলো, তার সঙ্গে রয়েছে 4 মার্কের প্রশ্ন দেখো, তারপরে 8 মার্কের প্রশ্নগুলো।
এবার রয়েছে ইসলামের ইতিহাস। দেখো ইসলামের ইতিহাসের 6-এর এ নম্বর প্রশ্ন, নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয়। এটা হবে 4 নম্বরটা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 6-এর বি নম্বর দেখো, পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল। উত্তর হবে 4 নম্বরটা সমগ্র আরব, পারস্য ও রোম সাম্রাজ্যে। এবার দেখো সি নাম্বার, বাগদাদ শহরের প্রতিষ্ঠা ছিলেন। এটা হবে 1 নম্বরটা খলিফা আল মনসুর। ডি নম্বর দেখো, উমাইয়া বংশের সূচনা করেন। এটা হবে 2 নম্বর আমির মুয়াবিয়া। ই নম্বর দেখো, ক্রুসেড প্রথম শুরু হয়। এটা 3 নম্বরটা হবে 1095 খ্রিস্টাব্দে। তারপর দেখো 7-এর এ নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 7-এর এর 1 নম্বর দেখো, খিলাফত বলতে কী বোঝো? খিলাফত বলতে খিলাফত কথা অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। এবার 2 নম্বর দেখো, বাবুল এলম কাকে বলা হয়? এটা উত্তর হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? এটা উত্তর হবে ইমাম হোসাইন ও ইয়াজিদের মধ্যে। 4 নম্বর দেখো, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? এটা হবে ইরাক। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। বিয়ের 1 নম্বর দেখো, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মালিক শাহ। এটা হবে মিথ্যা। বিয়ের 2 নম্বর দেখো, মিশরে ফাতেমীয় বংশের উত্থান ঘটেছিল 909 খ্রিস্টাব্দে। এটা হবে সত্য। তারপরে দেখো কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। 1 নম্বর দেখো খারাজ, এটা হবে গ নম্বরটা সামরিক কর। 2 নম্বর দেখো জিব্রাইল, এটা হবে ক নম্বর ফেরেশতা। 3 নম্বর ক্রুসেড, এটা হবে ঘ নম্বর ধর্মযুদ্ধ। তারপরে দেখে নাও 2 মার্কের প্রশ্নগুলো এবং 4 মার্কের প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে 8 মার্কের প্রশ্ন। দেখো এরপর আলোচনা করব 380 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তরগুলো। 1-এর এ নাম্বার দেখো, আলালের ঘরের দুলাল রচনা করেন। এটা হবে 3 নম্বর প্যারীচাঁদ দত্ত। বি নাম্বার দেখো, ক্যালকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। এটা হবে 2 নম্বরটা 1792 খ্রিস্টাব্দে। দেখো তারপরে সি নাম্বার শুধু উত্তর বলছি আমি, এখানে সি এর উত্তর হবে 1 নম্বরটা অক্ষয় কুমার দত্ত। তারপর ডি নম্বর দেখো, দামিনীকোতে বসবাস করত। এটা হবে 3 নম্বর সাঁওতালরা। ই নম্বর দেখো, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? এটা হবে মুন্ডা সমাজে। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। এটা হবে 3 নম্বরটা সভারকর। তারপরে দেখো জি নাম্বার, মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের। এটা হবে 1 নভেম্বর। 1 নম্বরটা। এইচ নাম্বার দেখো, কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। এটা হবে 3 নম্বর কেরি। উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন? এটা হবে 3 নম্বর জগদীশচন্দ্র বসু। যে নম্বর দেখো, বর্ণ পরিচয় কার লেখা? এটা 1 নম্বর হবে বিদ্যাসাগর। কে নাম্বার, স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। 1 নম্বরটা 1905 সালে। তারপরে দেখো বারদাউলি সত্যাগ্রহ হয়েছিল। এটা হবে 3 নম্বরটা গুজরাটে। ঠিক আছে, বারদাউলি সত্যাগ্রহ হয়েছিল 3 নম্বরটা গুজরাটে। এম নাম্বার দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এটা হবে 1 নম্বরটা লর্ড মাউন্টব্যাটেন। তারপরে দেখে নাও 2-এর এ নাম্বার, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বরটা ডক্টর আম্বেদকর কোন দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন? এটা হবে মাহার পরিবারে। 2 নম্বর, রাইটার্স অলিন্দের যুদ্ধ কত সালে হয়? এটা হবে 1830 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রাইটার্স অলিন্দের যুদ্ধ কত সালে হয়? এটা হবে 1830 খ্রিস্টাব্দে। 3 নম্বরটা, তিতুমিরের প্রকৃত নাম কি? এটা হবে মীর নিসার আলী। ঠিক আছে, মীর নিসার আলী। 4 নম্বর, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা হবে রাজা রামমোহন রায়। সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এটা হবে সত্য। 2 নম্বর, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। সত্য। বিশ্ব পরিবেশ দিবস 6 জুন। এটা হবে মিথ্যা।
তারপরে দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। জাতীয় কংগ্রেস, এটা হবে সি নাম্বার, 1885 খ্রিস্টাব্দে। তারপরে বলছে বুড়ি বালামের যুদ্ধ, এটা হবে এ নাম্বার, 1915 খ্রিস্টাব্দে। বিশ্ব ভারতীর প্রতিষ্ঠা, এটা হবে বি নাম্বার, 1921 খ্রিস্টাব্দে। তারপরে দেখো মানচিত্র রয়েছে, এবার দেখে নাও বিবৃতি। এর এ নাম্বার বিবৃতি দেখো, রাজা রামমোহন রায় লর্ড আর্মহস্টকে চিঠি লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 1 নম্বরটা সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। বিবৃতি বি নম্বরের ব্যাখ্যা, এটা উত্তর হবে 3 নম্বরটা, বহিরাগত জমিদার ও মহাজনরা দিকু নামে পরিচিত ছিল। দেখো সি নাম্বার বিবৃতি, এটা ব্যাখ্যা উত্তর হবে 3 নম্বরটা, তিনি হস্তরেখা বিষাবৎ ছিলেন। তারপরে বিভাগ গয়ে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও। এরপরে 4 মার্কের প্রশ্ন, তারপরে 8 মার্কের প্রশ্ন। এবার রয়েছে ইসলামের ইতিহাস। 6-এর এ নম্বর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এটা হবে 3 নম্বর, 2 বছর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে অন্যতম কীর্তি ছিল, এটা হবে 3 নম্বরটা, কুরআন সংকলন। সি নম্বর, হজরত ওসমানের মৃত্যু ঘটে, ঠিক আছে, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ঘটে, এটা হবে 3 নম্বরটা, গৃহ বিবাদের ফলে। 5ম খলিফা ছিলেন, এটা হবে 2 নম্বর, দ্বিতীয় ওমর। ই নম্বরটা দেখো, আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় 2 নম্বরটা 750 খ্রিস্টাব্দে। তারপরে 7-এর এর 1 নম্বর দেখো, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেন, এটা হবে 33 বছর বয়সে। 2 নম্বরটা, খলিফাদের শাসন কত বছর স্থায়ী হয়েছিল, 30 বছর। শিয়া কাদের বলা হয়, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুগামীদের শিয়া বলে। আতিক কথার অর্থ কী, এটা হবে মর্যাদাশালী। কয়স্তম ক্ষয়স্তম দেখো, বাইতুল মাল, এটা হবে বি নম্বরটা, কোষাগার। 2 নম্বর আকসা মসজিদ, এটা হবে এ নম্বরটা, আল ওয়ালদ। তারপরে দেখো সত্য মিথ্যা। দেখো সি নাম্বার, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, তুরস্কের সুলতান ছিলেন কামাল আতাতুর্ক, এটা হবে সত্য। 2 নম্বর দেখো, উমাইয়া যুগের সূত্রপাত 606 খ্রিস্টাব্দে, এটা হবে মিথ্যা। ঠিক আছে, তোমরা লিখে নিবা, প্রথমেরটা হবে সত্য, তারপরটা হবে মিথ্যা। তো এবার দেখে নাও, তারপরে 2 মার্কের প্রশ্নগুলো। তারপরে স্কুল দেখো, যেটা তোমাদের রয়েছে বইয়ের পাতা 383 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের সমাধান দেখো। 1-এর এ নাম্বার, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, এটা হবে 1 নম্বর, রণজিৎ গুহ। বি নম্বর, হুতোর প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা, এটা হবে 1 নম্বর, কালী প্রসন্ন সিংহ। সি নম্বর, সতীদাহ প্রথা রদ হয় 3 নম্বর, 1829 খ্রিস্টাব্দে। ডি নম্বর দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে 2 নম্বর, কোল বিদ্রোহে। ই নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 3 নম্বর, 1865 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, এটা হবে 4 নম্বর, লর্ড ক্যানিং। জি নম্বর দেখো, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি, এটা হবে 3 নম্বর, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এইচ নাম্বার, আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক বলা হয় গুটেনবার্গকে। তারপরে আই নম্বর দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এটা হবে 1911 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল, এটা হবে 1 নম্বরটা, বীরেন্দ্রনাথ শাসমলকে। কে নাম্বার দেখো, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল, এটা হবে 3 নম্বর, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এল নাম্বার দেখো, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে 1 নম্বরটা, উর্মিলা দেবী। এম নাম্বার দেখো, ভারতের লৌহমানব বলা হয়, এটা হবে 4 নম্বর, বল্লভভাই প্যাটেলকে। তারপরে দেখো বিভাগ ক্ষয়ে 2-এর এ নম্বর, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর এর 1 নম্বর দেখো, কবে প্রথম সবাক বাংলা চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি লাভ করে, এটা হবে 1931 খ্রিস্টাব্দে।
2 নম্বর ফরাজি কথাটির অর্থ কী? এটা হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 3 নম্বর কাকে গোলদিঘির গোলামখানা বলা হতো? এটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। ঠিক আছে, এখানে কলকাতা আকার ছুটে গেছে। এখানে আকার ছুটে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরটা কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এটা হবে গান্ধীজি ও বি.আর. আম্বেদকর। তারপরে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। এক নম্বর আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হবে মিথ্যা। 2 নম্বর লাঙল পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সত্য। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। 1 নম্বর দেখো মধুসূদন গুপ্ত। এটা হবে সি নাম্বার বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইন। কেশবচন্দ্র সেন। এটা হবে ডি নাম্বার 3 আইন। 3 নম্বর দেখো বীণা দাস। এটা হবে এ নাম্বার শৃঙ্খল ঝঙ্কার। তারপরে মানচিত্র রয়েছে, এবার রয়েছে বিবৃতি। দেখো 3 এর বিবৃতি ব্যাখ্যা। এটা হবে 2 নম্বরটা এতে সমগ্র সমাজের বিশেষ করে অন্তজ অবহেলিত শ্রেণী বিশেষ গুরুত্ব লাভ করেছে। বি নাম্বার বিবৃতি দেখো ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে দেয়। এটা হবে ব্যাখ্যা 1 নম্বরটা ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধ প্রচারের অপরাধে সরকার নিষিদ্ধ করে। সি নাম্বার বিবৃতি দেখো রবীন্দ্রনাথ ওই উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এটা হবে ব্যাখ্যা 3 নম্বর, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। তারপর দেখো 2 মার্কের প্রশ্ন, এবার 4 মার্কে, তার সঙ্গে রয়েছে 8 মার্কের প্রশ্ন। এবার দেখো ইসলামের ইতিহাস। 6 এ নাম্বার ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল। এটা হবে 1 নম্বরটা 10 বছর। বি নম্বর কোরআন সংকলনের অধিকারী ছিলেন। এটা 3 নম্বর হজরত ওসমান। সি নম্বর পঞ্চম পবিত্র খলিফা বলা হতো। এটা হবে 1 নম্বরটা দ্বিতীয় ওমরকে। বাগদাদ নগরী অবস্থিত ছিল। এটা হবে 3 নম্বর টাইগ্রিস নদী। ঠিক আছে, টাইগ্রিস নদীর তীরে। ই নাম্বার দেখো স্পেনের ত্রাণকর্তা বলা হয়। এটা হবে 4 নম্বর তৃতীয় আব্দুর রহমানকে। বিভাগ ক্ষয়ে দেখো 7 এ নাম্বার একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর বাবুল এলম কাকে বলা হতো? এটা হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নম্বর দেখো খলিফাদের শাসন কত বছর স্থায়ী হয়? এটা হবে 30 বছর। কারবালা যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? এটা হবে ইমাম হোসাইন ও ইয়াজিদের মধ্যে। আস-সাফা কথার অর্থ কী? এটা হবে প্রতিশোধ গ্রহণকারী। এবার দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। সিদ্দিক এটা হবে বি নাম্বার সত্যবাদী। ক্রুসেড এটা হবে সি নাম্বার ধর্মযুদ্ধ। তারপরে দেখো সি নাম্বারে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নাম্বার দেখো হজরত ওমরের শাসনকালে সর্বপ্রথম হিজরি সন প্রবর্তিত হয়। এটা হবে সত্য। 2 নম্বর অমুসলমানদের জন্য খলিফা আব্দুল মালিক জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। এটা হবে মিথ্যা। তারপরে দেখো 2 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, আর 8 মার্কের প্রশ্ন। এরপরে ভিডিওতে আমি আলোচনা করব 387 নম্বর পৃষ্ঠা, 390 নম্বর পৃষ্ঠা এবং 393 নম্বর পৃষ্ঠার ইতিহাসের সমস্ত শর্ট, অর্থাৎ ইতিহাস কিংবা ইসলামের ইতিহাস দুটোই নিয়ে আলোচনা করা হবে।